হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আরও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো তোমরা যারা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো এবং যারা এমবিবিএস অ্যাসপিরেন্ট রয়েছো, তো তোমাদের জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে। আবেদনটি কিভাবে করবে, কবে থেকে আবেদন করতে পারবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সব কিছু এই ভিডিওর মধ্যে A to Z আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের নোটিশটি ডাউনলোড করার জন্য wbhealth.gov.in এর অফিসিয়াল সাইটে আসার পর তোমরা এখানে ডিটেলসের নোটিশ সেকশন দেখতে পাবে। এই নোটিশ সেকশানে স্ক্রল করলে তোমরা জেজিএম বলে একটি নোটিশ দেখতে পাবে, সেখানে তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে এটি কিন্তু এখানে জারি করা হয়েছে। তো তোমরা কবে থেকে আবেদনটি করতে পারবে? স্টার্টিং ডেট অফ ফর্ম ফিল আপ 17 সেপ্টেম্বর থেকে তোমাদের এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট মিডনাইট অফ 13 সেপ্টেম্বর, 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটি এখানে করতে পারবে। তো সবাইকে বলবো তোমরা নিজেদের কোয়ালিফিকেশন ওয়াইজ তোমরা এখানে অ্যাপ্লাইটি করে নিতে পারো। তো তোমাদের ফিস কত টাকা করে প্রদান করতে হবে? তো তোমরা যদি জেনারেল হয়ে থাকো তবে তোমাদেরকে এখানে 100 টাকা করে ফিস দিতে হবে এবং তোমরা যদি আদার্স কোনো কাজ থেকে বিলং করে থাকো তবে তোমাদেরকে 50 টাকা করে কিন্তু দিতে হবে। হয়েছে এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে, যার জন্য তার অফিসিয়াল সাইট হচ্ছে www.webhealth.gov.in। তোমাদেরকে তোমরা যদি চাও আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে তোমরা কিভাবে এখানে আবেদনটি করবে। তো চলো কোন কোন পোস্টের জন্য আবেদনটি করতে পারবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করি। তো ফার্স্ট পোস্ট কি রয়েছে তোমাদের এখানে? ফার্স্ট পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে মিনিমাম এজ এখানে 21 ইয়ার্স হতে হবে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স তোমাদের দরকার এবং তোমাদের যে পে দেওয়া হবে সেটা 13,000 টাকা পার মান্থ এখানে পে দেওয়া হবে। এবং কি বলা হয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এএনএম এবং জিএনএম কিন্তু তোমাদের করে থাকা প্রয়োজন। তোমাদের এখানে বলে রয়েছে মাস্ট হ্যাভ পাস্ট জিএনএম অর এএনএম কোর্স। তোমাদের এখানে তোমরা যদি এএনএম বা জিএনএম কোনো কিছু করে থাকো তবে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট কি বলা রয়েছে? স্পেশালাইজড মেডিকেল অফিসার। স্পেশালাইজড মেডিকেল অফিসার্সের জন্য তোমাদের এখানে এজ লিমিট 62 দেওয়া হয়েছে। তোমাদের এখানে 70,000 পার মান্থ এখানে তোমাদেরকে দেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদেরকে এমবিবিএস থাকতে হবে, যে কোনো এনএমসি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের পাস আউট হওয়া কিন্তু প্রয়োজন। থার্ড আসছে স্পেশালাইজড মেডিকেল অফিসার মেডিসিন। তোমাদের মেডিসিন ডিপার্টমেন্টে স্পেশালাইজড অফিসার হওয়া প্রয়োজন। এখানে তোমাদের আপার এজ লিমিট রয়েছে 62। এখানে তোমাদেরকে পার ডে বেসিসে 3,000 টাকা দেওয়া হবে। যেমন তোমরা যতদিন কাজ করবে একটা সপ্তাহে তার বেসিসে কিন্তু তোমরা এখানে টাকাটা পাবে। একাডেমিক এখানেও তোমাদের এমবিবিএস করে থাকতে হবে, যে কোনো এনএমসি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু পাস আউট হওয়া খুবই প্রয়োজন। 4 নম্বর যেটি আসছে তোমাদের স্পেশালাইজড মেডিকেল অফিসার G&O, আপার এজ লিমিট 62। এখানেও তোমাদেরকে পার ডের বেসিসে দেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদেরকে এখানে এমবিবিএস, এর জন্যও কিন্তু এমবিবিএস তোমাদের এখানে ম্যান্ডেটরি, এলিজিবল নয়। এগুলো যারা রিটায়ারমেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে এগুলি এলিজিবল। তো এগুলো তোমাদের 5th, 6th এবং 7th এই পোস্টগুলি তোমাদের জন্য কিন্তু কোনোভাবেই নয়। তো আজকের মতন এত দূরই। যদি তোমাদের কারো কোনো কোয়ারি থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেখানে অ্যান্সার করে দেব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।